দেশের এই ক্রান্তি লগ্নে সময়ে উনার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রভাব পড়বে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। বাংলাদেশ আজকে নিস্তব্ধ, বাংলাদেশ আজকে অভিভাবকহীন। আজ উনি মৃত্যুবরণ করেছেন। উনার এই চলে যাওয়া বাংলাদেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। উনি কখনো উনার জীবন দশায় অন্যায়ের সাথে আপোষ করেনি। দেশের এই ক্রান্তি লগ্নে সময়ে উনার চলে যাওয়া বাংলাদেশের রাজনীতিতে অনেকটাই প্রভাব পড়বে। উনার এই মৃত্যুতে সারা বাংলার মানুষের দলমত নির্বিশেষে একটি শোকের ছায়া নেমে এসেছে। বেগম খালেদা জিয়া বিগত সময়ে যখন দেশ চালিয়েছিল, অত্যন্ত সুশৃঙ্খলভাবে তিনি দেশ পরিচালনা করেছিল। দেশ এখন একটি অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সেই সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেল। মানুষের মনে একটি আশা ছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার তিনি দেশ পরিচালনা করবেন। সেই আশাতেই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক আশা বেঁধেছিল। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। উনি গৃহবধূ থেকে আজকে দেখেন বাংলাদেশের আপসহীন নেত্রী। উনি এই 5ই আগস্টের পরে এই ক্রান্তি লগ্নে ওনাকে এই বাংলাদেশের অভিভাবক হিসেবে খুবই প্রয়োজন ছিল। ওনার মৃত্যুতে দেশবাসী খুবই সুখাহত। ইতিমধ্যে আমরা দেশবাসী একটা অনুভব করতে পারতেছি যে আমাদের দেশে যে অভিভাবক যা হারিয়েছে আজকে, এখন আমরা বুঝতে পারতেছি, সাধারণ যারা এই দেশের জনগণ আমরা বুঝতে পারতেছি যে আমরা কি হারাইছি। তা আমরা এই দেশবাসীর কাছে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাই, আমরাও দোয়া করি উনি যেন আল্লাহ তাআলা ওনাকে জান্নাত ফেরদৌস দান করেন। আমরা একজন সাধারণ মানুষ হিসেবে মনে করছি বাংলাদেশ আজকে নিস্তব্ধ, বাংলাদেশ আজকে অভিভাবকহীন। একজন সংগ্রাম দেশের জন্য যিনি হচ্ছে তার জীবনের সবটুকু ব্যয় করেছেন দেশের মানুষের জন্য, তার মৃত্যুতে আজকে আমরা সহ সারা বাংলাদেশ আজকে নিস্তব্ধ। আমরা খুবই শোকাহত। আসলে ওনার মতো একজন অভিভাবক বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই প্রয়োজন ছিল। এখন ওনার যে বাংলার জনগণের প্রতি যে ভালোবাসা ছিল, ওনার যে মানবতা, সেইগুলা নিয়ে উনি এবারও রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দেশ পরিচালনা করতেন। সেই সুযোগটা উনি পান নাই। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে তিনি পরলোক গমন করেছেন। আমি সকলের কাছে বলবো, ওনার মেধা, ওনার যে মন মানসিকতা, সেই মন মানসিকতা নিয়ে যেন আগামীর বাংলাদেশ বিনির্মাণ হয়।